চেষ্টা করলে সব কিছুই শেখা যায়। তাই আমি ইউটিউব চ্যানেল খোলার পরে আল্লাহর রহমতে অনেক রান্নাই শিখে ফেলছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের মাঝে আজ নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি আজ বানাবো পুডিং, ক্যারামেল পুডিংটা বানাবো। এটা এর আগে একবার বানাইছি কিন্তু হয়নি, তখন অনেক আগে বানাইছিলাম, হয়নি, কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক পারফেক্ট হয়েছে। এখানে আমি প্রথমে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিচ্ছি জাল করে, আর এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি, আর আমি তো নতুন এই কারণে একটু পানি দিয়েছি। নতুনরা একটু পানি দিলে এটা পোড়ার যে একটা ভয় থাকে এটা থাকবে না, খুব পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দিয়ে পানি দিয়ে এটাকে কোনো নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন এই যে কালার চলে আসছে এক পাশ দিয়ে, তখন এটাকে নাড়তে হবে। নাড়ে হালকা কালার আসলে, হালকা কালার আসার আগ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখেন কালারটা চলে আসছে, তাই আমি এখন চুলাটা বন্ধ করে নিচ্ছি। চুলাটা বন্ধ করে তারপর যে চুলার যে তাপটা আছে ওইটা দিয়ে আমার ক্যারামেলটা হয়ে যাবে। চুলাটা বন্ধ না করলে এটা পুড়ে যাবে, তারপর খেতে একদম তিতো তিতো লাগবে, তিতা হয়ে যাবে। তারপর একটা বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম, দিয়ে সেট করে নিচ্ছি। নিয়ে এটাকে 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমি পুডিংয়ের যে ব্যাটারটা এটা তৈরি করে নেব। 2টা ডিম দিয়ে দিলাম। দুইটা ডিম ভালোভাবে ভেঙে নেব। এমনভাবে ভাঙতে হবে যেন কোনো লাম্পস না থাকে। 2টা ডিম ভেঙে নিলাম, নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হাফ কাপের মতো চিনি দিলাম। চিনির পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তেমন দিবা। আমি তেমন মিষ্টি পছন্দ করি না, তাই হাফ কাপ দিয়েছি। আর দুধটা দিয়ে দিলাম। আমি পুরাটা দুধ দেইনি। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, যেন ডিমের যে একটা গন্ধ আসে এটা যেন না আসে, এই কারণে লেবুর রস দিয়ে দিলাম। তারপর 20 মিনিট পরে বাটিটা নিয়ে এসে দেখো আমার ক্যারামেলটা একদম বসে গেছে। এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছাঁকার ফলে দুধের মধ্যে যে সর থাকে এগুলা, ডিমের যে লাম্পসগুলা থাকে এগুলা বেরিয়ে আসছে। তারপর বাটিটাকে ভালোভাবে ঝাঁকে নেব যেন ভিতরে কোনো পাম্প না থাকে। ঝাঁকে নিলাম। আর এদিকে আমি পানি বসিয়ে দিলাম। বড় একটা পাতিলে পানি বসিয়ে দিলাম, দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। পানিটা বলক চলে আসলে এটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা সেট করে নেব। তারপরে এটার উপর আমি বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসানোর সময় অবশ্যই চুলাটা বন্ধ করে বসাবে, না হলে হাতের মধ্যে বাফ লাগতে পারে। বসিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।
আর অবশ্যই একটা লাইক করে দিবা। যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিও। তারপর আমি চুলাটাকে মিডিয়ামে রেখে জাল করে নেব। একটা কাঠির সাহায্যে এটাকে দেখব। দেখো কাঠিটা একদম পরিষ্কার আসছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। হয়ে গেল আমার পুডিং। কে কে পুডিং পছন্দ করো জানাবা। এটাকে 20 মিনিটের জন্য আমি একটা ডিপ ফ্রিজে রেখে দিলাম। 20 মিনিট পরে 20 মিনিটের ভিতরেই পুডিংটা একদম সেট হয়ে যাবে। 20 মিনিট পরে ডেকে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখে আমার খুব আনন্দ হয়েছিল যে আমি পারছি। ক্যারামেলের কালারটাও কত সুন্দর আসছে দেখো। কেটে নেব। দেখো ভিতরে কত স্মুথ ভাবে হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। এ পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।